নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো রাধা বল্লভী। আজকে রাধা বল্লভী আমি কী দিয়ে করে দেখাবো সেটা দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি এই যে কলাইয়ের ডাল, মানে বিউলির ডাল। আমি এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টা। আর এখানে নিয়ে নিয়েছি ময়দা, 1 কেজি ময়দা আছে, একটু জোয়ান, চিনি, হিং, শুকনো লঙ্কা, মৌরি, কাঁচা লঙ্কা, নুন, কাশ্মীরি লঙ্কা, সাদা তেল আর আদাটা আমি নিয়ে আসতে ভুলে গেছি, আদাটা আছে। আর আমি প্রথমে এই বিউলির ডালটা, মানে কলাইয়ের ডালটা মিক্সিতে পেস্ট করে আনবো। এখানে যেন দিয়ে দিচ্ছি মিক্সিতে কলাইয়ের ডাল। দুটো কাঁচা, এইবার কটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একসঙ্গে বেটে নেব। একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। একটা ভাজা মশলা করে নেব। এই যে শুকনো লঙ্কা, গোটা মৌরি আর একটু জোয়ান ভেজে নেবো। এটা মশলা আমার ভাজা হয়ে গেছে। আমি এই যে একবারে শিলে নিয়ে নেবো, এটা আগে বেটে নেবো। আমি ভাজা মশলাটা বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা বেটে নেব। এবার আমি আদাটা বেটে নেব, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গেই বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা একসঙ্গে বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসঙ্গে বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ময়দাটা আমি চেলে নিচ্ছি, কারণ দোকানের ময়দা তো পোকা যদি থাকে। এক আধটা আছে, দেখুন এক আধটা আছে। আমি সব ময়দাটাই এভাবে চেলে নেব। ময়দার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন, সামান্য চিনি, আর এই যে দেব খানিকটা ডাল বাটা, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা যে বেটে রেখেছি খানিকটা দেব, ভাজা মশলা দেব খানিকটা, আর দেব সাদা তেল। আগে এটা ময়াম করে নিচ্ছি, এবার আমি সাদা তেলটা দিয়ে দেবো। এইবার আমি ময়াম করে ভালো করে ময়দাটা মেখে নেব। এ দেখুন বন্ধুরা, আমার ময়ামটা ভালোভাবে হয়ে গেছে, মুঠো হয়ে যাচ্ছে। এইবার আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা ডো করে নেব। আমার এই দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে। আমি এবার একটু সাদা তেল দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এইবার আমি রাধা বল্লভীর পুরটা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল, কড়াইয়ে দিয়ে দেবো আমি হিং, আদা, কাঁচা লঙ্কা আর এই যে ধনেপাতা বাটা,
এইবার দিয়ে দেবো আমি কলাই ডাল বাটা। আর দিয়ে দেবো সামান্য নুন, সামান্য চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই যে ভাজা মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি দুধটা ভালো করে দেবো একটু। এই দেখুন বন্ধুরা, আমার পুরটা হয়ে গেছে একবারে। এই দেখুন একসঙ্গে জড়ো হয়ে আসছে, তাহলেই জানবেন যে পুরটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, দিয়ে ঠান্ডা করে নেবো পুরটা। এই দেখুন বন্ধুরা, আমার আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। আধ ঘন্টা পরে এসে আমি ফুলে আমি একটু হাওয়া বের করে নিচ্ছি। এইবার আমি লুচির থেকে একটু বড় বড় লেচি করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি লেচিগুলো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে লেচিটাকে বড় করে নিয়েছি। দিয়ে এবার এই দেখুন পুরটা আমি এর মধ্যে ভরবো এরকম। দিয়ে আমি এই যে এইভাবে লেচিটাকে এইভাবে মুড়ে নেব। লেচিটাকে এইভাবে মুড়ে আমি সবকটা এরকম লেচি করে নেব। এই দেখুন বন্ধুরা, এইবার এই কটা আমি লুচি করে নিয়েছি। এইবার আমি এই ময়দা দিয়ে রাধা বল্লভীর আকারে বেলে নেব। বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে, জল আসছে, কড়াইয়ে জল আসছে, তাড়াতাড়ি করছি আমি ওর জন্য। আমি এখানে 1 কেজি ময়দা আর 250 ডাল নিয়েছিলাম। আপনারা আপনাদের মতো নেবেন, যেরকম খাবেন সেরকম নেবেন। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে বেলে নিচ্ছি। এইবার আমি কড়াইয়ে ছেড়ে দেবো। বন্ধুরা, জল আসছে কড়াইয়ে, আমি তাড়াহুড়ো করছি। এই দেখুন, মানে মাঝারি আঁচ থাকবে, তেলটা গরম হবে। আমি এইভাবে রাধা বল্লভীটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন, এই দেখুন দারুণ ফুলেছে। আমি এইভাবে সবকটা রাধা বল্লভী ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার রাধা বল্লভী সব ভাজা হয়ে গেছে। কি সুন্দর সব ফুলেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর ফুলেছে। আমি নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, আমি একটা রাধা বল্লভী আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরে কি সুন্দর জালি জালি হয়েছে। এই দেখুন মশলাটা ভেতরে পুরটা সুন্দর হয়েছে, কিছু নয় ইয়ে বেরিয়ে নিয়ে কিছুই না, সুন্দর হয়েছে। আমার রাধা বল্লভী সব ভাজা হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে সহজ উপায়ে আমি করে রেখেছি, এইভাবে রাধা বল্লভী করে খাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।